তাকবীরের ধ্বনিতে মুখরিত জাতীয় মসজিদ। রাজধানীর বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাতে শরীক হন হাজারো মুসল্লি। অতিরিক্ত তাকবীর সহ বিশেষ পদ্ধতিতে আদায় করেন 2 রাকাত নামাজ। ভোরের সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ও আশেপাশের জেলার অনেকেই পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে হাজির হন ঈদ জামাতে অংশ নিতে। বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি উপস্থিত ছিল শিশুরাও। প্রথমবারের মতো অনেকেই জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত। পবিত্র বায়তুল মোকাররমে সমস্ত লোকালয়ের মাধ্যম দিয়ে ঈদুল আজহা আদায় করার তৌফিক দান করছে, শুকর আলহামদুলিল্লাহ। মঙ্গল চাই, আমাদের জীবনে যে পাপ টাপ করেছি সবগুলো যেন আল্লাহ ধুয়ে মুছে ফেলে। ঈদুল আজহাও বলো হে আমি এখানে নামাজ পড়তে এসেছি। এইখানকার নামাজের যেটা অনুভূতি এটা অন্য কোথাও পাওয়া যায় না। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের জন্য করা হয় বিশেষ মোনাজাত। মহান রবের দরবারে কোরবানি যেন কবুল হয় সে আকুতিও ছিল অনেকের কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজুরের মাগফিরাত দিয়ে সালাম যে আমাদের দেশে শান্তি বর্ষণ হোক। দেশের জন্য দোয়া করলাম, দেশে যেন আমাদের শান্তি ফিরে আসে, সারা জাহান যেন শান্তি থাকে, সবার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। মুসল্লিরা স্মরণ করেন 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের, শহীদদের স্বপ্নের বৈষম্য মুক্ত সমাজ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের দেশটা বৈষম্যহীন হয়ে উঠুক এবং আমাদের দেশে শান্তিময় হয়ে উঠুক। বৈষম্যহীন বাংলাদেশে আমরা সেটাই প্রত্যাশা করি যে প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় প্রথম জামাত এবং পর্যায়ক্রমে আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।